আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়া তোমাদের জন্য অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস অনুসারে আমার সাজেশনটা তোমাদের কাছে পেশ করা। বন্ধুরা, আমাদের এই সাজেশনের শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে। আমরা জানি তোমরা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট পার করছো আন্ডার কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে। হয়তোবা তোমরা অনেকেই লেখাপড়ার থেকে অনেক দূরে ছিটকে পড়েছো, অনেকে হয়তোবা লেখাপড়াকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে আরও তোমাদের লেখাপড়ার মাত্রাকে বাড়িয়ে নিয়েছো। তো বন্ধুরা, আমার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতার আলোকে এবং তোমাদের প্রতি অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং বিশ্বাসের ফলে আজকের এই সাজেশনটা তোমাদের কাছে আমার পেশ করা। তো আমার বিশ্বাস এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা 100-এর মধ্যে 100ই কমন পাবে লিখিত অংশ। তো বন্ধুরা, এখন যাই আমাদের মূল আলোচনায়। তো বন্ধুরা, এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এইচএসসি রেজাল্টটা কিন্তু তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের পরবর্তী পর্যায়ে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য এসএসসি রেজাল্টটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে এখানে তোমাদের গ্রেডিংয়ের দিকে খেয়াল রাখতে হবে। আর এর জন্য অর্থাৎ বেশি মার্ক পাওয়ার জন্য কিন্তু চাই একটা নির্ভরযোগ্য, গুছালো, একটা সুন্দর সাজেশন। আমার বিশ্বাস, যেহেতু আমি অনেক বছরের অভিজ্ঞতা অর্জন, তার সাথে স্টুডেন্টদের প্রতি অগাধ বিশ্বাস, আমার এই সাজেশনটাই হবে বেস্ট সাজেশন। এখন যাই আমাদের মূল আলোচনায়। ফার্স্টে আমি আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার, তারপরে সেকেন্ড পেপার। এখন দেখবো আমাদের ফার্স্ট পেপারে কী কী আছে। এখন যদি আমরা ফার্স্ট পেপারের দিকে খেয়াল করি, আমরা দেখব ফার্স্ট পেপারের 2টি অংশ থাকে। একটি রিডিং, যার মার্ক 50, এবং আরেকটি থাকবে রাইটিং পার্ট বা রাইটিং সেকশন, এখানেও মার্ক থাকবে 50। রিডিং অংশে যে টপিকসগুলো থাকবে এখন আমরা দেখব সেগুলো। ফার্স্টে থাকবে একটা সিন প্যাসেজ, আর সিন প্যাসেজে 2টি কোশ্চেন থাকবে। ফার্স্টে থাকবে মাল্টিপল চয়েস, যার মার্ক থাকবে 10, এবং 2 নম্বর কোশ্চেন নিয়ে থাকবে আনসারিং কোশ্চেন, এখানে মার্ক থাকবে 12। এবার 3 নম্বর কোশ্চেনটা হবে সিন প্যাসেজ থেকে, অর্থাৎ সিন প্যাসেজ 2 থেকে, এখানে হবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। আর 3 নম্বর প্যাসেজ থাকবে, কিন্তু কোশ্চেন নম্বর থাকবে 4 এবং 5। কোশ্চেন নম্বর 4-এ থাকবে ইনফরমেশন ট্রান্সফার, মার্ক থাকবে তোমাদের জন্য 6, এবং থাকবে সামারাইজিং বা সামারি রাইটিং, এখানে মার্ক থাকবে 10। অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে 2টি, একটি ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং। তো তারপরে তোমাদের জন্য কোশ্চেন নম্বর থাকবে 6 ম্যাচিং, আর এখানে মার্ক থাকবে 7। এইগুলো নিয়েই মূলত আমাদের রিডিং। আর রাইটিং সেকশনে কি থাকবে, কোশ্চেন নম্বর 7-এ থাকবে প্যারাগ্রাফ রাইটিং আনসারিং, কোশ্চেন মার্ক থাকবে 14। তারপরে আমাদের কোশ্চেন নম্বর 8-এ থাকবে কমপ্লিটিং স্টোরি, এখানে মার্ক থাকবে 12। আর 9-এ থাকবে রাইটিং অ্যান্ড ইমেল, এখানে মার্ক থাকবে 12। এবং সবার শেষে অর্থাৎ 10 নম্বরে থাকবে রাইটিং এ ডায়লগ, এখানে মার্ক থাকবে 12। তো বন্ধুরা, এই তো হলো আমাদের সিলেবাস। এখন যাব গুরুত্বপূর্ণ আলোচনায়। চলো যাই। আমরা মনে হয় জানি তোমাদের জন্য নির্ধারিত যে বইটি, অর্থাৎ ইংলিশ ফর টুডে, এখান থেকে সিন কম্পারিজনগুলো আসে বা সিন প্যাসেজগুলো। তো সিন প্যাসেজ 1 নম্বরের জন্য, অর্থাৎ মাল্টিপল কোশ্চেন এবং আনসারিং কোশ্চেনের জন্য তোমাদের শর্ট সিলেবাস অনুসারে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখন আলোচনা করব। তার আগে তোমাদের একটা বিষয় স্মরণ করাই দিই। তোমাদের ইংলিশ ফর টুডের যে বইটা আছে, এই বইয়ের মোট ইউনিট সংখ্যা 14টি, আর তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র 7টি, অর্থাৎ অর্ধেক। তো ইউনিটগুলো কি? ইউনিটগুলো 3, 4, 5, 7, 10, 11 অ্যান্ড 12, এইগুলোর মধ্য থেকে সিন প্যাসেজের জন্য আমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর বাম সাইডে আমরা স্টার চিহ্ন দিয়েছি, যেন তোমরা বেশি বেশি পড়ো। তার সাথে
আমরা ডান সাইডে ইউনিটের নাম এবং লেসন উল্লেখ করেছি। তো এখন দেখি সিন প্যাসেজ 1 নম্বর অর্থাৎ কোশ্চিন নম্বর 1 এবং কোশ্চিন নম্বর 2 এর জন্য কোন প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। 2 নম্বরে তোমাদের পড়তে হবে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। 3 নম্বরে তোমাদের জন্য রাখা হয়েছে 26 মার্চ অর আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে। 4 নম্বরে রাখা হয়েছে পহেলা বৈশাখ। 5 নম্বরে মেহের জান লিভ ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ। 6 নম্বরে রাখা হয়েছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। 7 নম্বরে তোমাদের জন্য আমরা সেট করেছি মাদার তেরেসা ওয়াজ মুভড বাই। 8 নম্বরে তোমাদের জন্য রাখা হয়েছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট। 9 নম্বরে রাখা হয়েছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং সবার শেষে 10 নম্বরে মাইকেল মধুসূদন দত্ত। আসলে একদমই কিন্তু আমার দৃষ্টিতে খুব শর্ট, মাত্র 10টা প্যাসেজ, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ 6টা যার বামে আমরা স্টার চিহ্ন দিয়েছি, এগুলো তোমরা বেশি পড়বে। এখন থিম কম্প্রিহেনশন কোর্সের নম্বর 3, যাকে আমরা বলি গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এখানে মার্ক থাকবে 5। এইগুলোও কিন্তু টেক্সচুয়াল, যেহেতু থিম প্যাসেজ। তো আমরা এখন গুরুত্ব অনুসারে তোমাদেরকে পড়ব। 1 নম্বরে 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন ডিক্লিয়ার। 2 নম্বরে 26 মার্চ। 3 নম্বরে টুডে দেয়ার আর মেনি জব। 4 নম্বরে বাংলাদেশ ইজ নাও। 5 নম্বরে ফিশ পপুলেশন। 6 নম্বরে দি পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন। 7 নম্বরে পার্থ প্রতিম মজুমদার। 6 নম্বরে স্টিভেন পল জবস। 7 নম্বরে প্রীতি লতা। এবং সবার শেষে 10 নম্বরে ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো বন্ধুরা, এখন যাব আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ আমার বিশ্বাস আমার এখান থেকে অবশ্যই কমন থাকবে। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে বিগত সালের প্রশ্নর আলোকেই তোমাদের জন্য সেট করছি। তো এখানে 2টি আইটেম থাকবে, ইনফরমেশন ট্রান্সফার যার কোশ্চেন নম্বর থাকবে 4 এবং সামারি রাইটিং যেটা কোশ্চেন নম্বর 5-এ সেট হবে। তো গুরুত্বপূর্ণ এখন আনসিন প্যাসেজগুলো দেখব। 1 নম্বরে চার্লস ব্যাবেজ। 2 নম্বরে আলবার্ট আইনস্টাইন। 3 নম্বরে স্টিফেন হকিং। 4 নম্বরে মুন্সি আব্দুর রউফ। 5 নম্বরে ইয়োর হেয়ার অর এভরি সেল, যাকে আমরা ডিএনএ বলি। 6 নম্বরে জন মিল্টন। 7 নম্বরে জীবনানন্দ দাশ। 8 নম্বরে এপিজে আব্দুল কালাম। 9 নম্বরে আব্রাহাম লিঙ্কন এবং 10 নম্বরে নোবেল প্রাইজ। বন্ধুরা আবার বলি, যেগুলো 3 স্টার সেগুলো তোমরা বেশি বেশি পড়বে। তো এখন যাব কোশ্চেন নম্বর 6, ম্যাচিং। তো ম্যাচিংয়ের কমন পাওয়া একটু ডিফিকাল্ট, তবু গুরুত্বপূর্ণ 20টি ম্যাচিং তোমাদের জন্য সেট করেছি। এর ভিতরে আমরা 10টির সাথে আমরা স্টার চিহ্ন দিয়েছি। 1 নম্বরে ডোনেশন অফ ব্লাড। 2 নম্বরে দেয়ার আর ম্যানি। 3 নম্বরে আবার পার্লামেন্ট হাউস। 4 নম্বরে মোরালিটি ডেভেলপস দ্য কনসান্স। 5 নম্বরে ইউর ফ্রেন্ড ক্যান নট হেল্প। 6 নম্বরে এডুকেশন মিনস। 7 নম্বরে সোনারগাঁও ওয়াজ। 8 নম্বরে দ্য মুন। 9 নম্বরে সাবস্টেন্স দ্যাটস কল্ড অ্যাসিড। 10 নম্বরে ড্রাগ অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাডিকশন। তো এই 10টাই বেশি গুরুত্বপূর্ণ। 11 নম্বরে আমরা পাবো রোল অফ ওমেন ইন নেশন বিল্ডিং। 12 নম্বরে দ্য নোবেল প্রাইজ। 13 নম্বরে 21 ফেব্রুয়ারি। 14 নম্বরে ইন দিস ওয়ার্ল্ড দেয়ার ইজ নো আদার ওয়ার্ড। 15 নম্বরে উই শুড সে নো টু করাপশন। 16 নম্বরে টলারেন্স ইজ নট অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট ভার্চু। 17 নম্বরে ফ্রিডম ফাইটার্স ইজ অনার। 18 নম্বরে ট্রুথফুলনেস। 19 নম্বরে উই মাস্ট অ্যাকনলেজ আওয়ার ডেট। এবং সবার শেষে কোভিড-19 অর করোনা ভাইরাস। তো বন্ধুরা, এইগুলো আমাদের রিডিং পার্ট। এখন যাব আমরা আমাদের দ্বিতীয় পোর্শনে অর্থাৎ রাইটিং টেস্টে। তো রাইটিং টেস্টে ফার্স্টেই কোশ্চেন নাম্বার 7 থাকবে প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফ রাইটিং আনসারিং কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের আলোকে আমাদের উত্তরগুলো দিতে হবে। 1 নম্বরে ট্রাফিক জ্যাম। 2 নম্বরে এ স্কুল ম্যাগাজিন। 3 নম্বরে বুক ফেয়ার। 4 নম্বরে স্ট্রিট হকার। 5 নম্বরে উইন্টার মর্নিং। 6 নম্বরে রেনি ডে।
7 নম্বরে ডিফরেস্টেশন, 8 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন, 9 নম্বরে স্কুল লাইব্রেরি, 10 নম্বরে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, 11 নম্বরে ওয়াটার পলিউশন এবং 10 নম্বরে 21 ফেব্রুয়ারি। তো আবার বলি, এখানে তোমরা অবশ্যই 3 স্টারের দিকে বেশি খেয়াল রাখবে, আর এই প্যারাগ্রাফগুলো আমাদের সেকেন্ড পেপারের জন্য প্রযোজ্য হবে। তো এখন যাই আমরা কোশ্চেন নম্বর 8-এ। তো বন্ধুরা, কোশ্চেন নম্বর 8-এ থাকবে কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরি মার্ক থাকবে 12, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। 1 নম্বরে অ্যান অনেস্ট কাটার, 2 নম্বরে হুইল বেল দ্য ক্যাট, 3 নম্বরে এ ফার্মার অ্যান্ড 4 সানস, 4 নম্বরে শেখ সাদি, 5 নম্বরে মিডাস অ্যান্ড গোল্ডেন টাস, 6 নম্বরে বায়োজিৎ, 7 নম্বরে সোলো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, হেয়ার অ্যান্ড টর্টয়েস যাকে আমরা বলি, 8 নম্বরে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, 9 নম্বরে থার্স্টি করো, 10 নম্বরে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 11 নম্বরে এ ফক্স উইদাউট এ টেল, 12 নম্বরে শিপার্ড বয়, 13 নম্বরে এ গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোস, 14 নম্বরে দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, 15 নম্বরে টু র্যাটস অ্যান্ড এ মানকি, 16 নম্বরে কিং লিয়ার এবং 17 নম্বরে রবার্ট বোস। এখানে বলবো যেগুলোর বাম সাইডে স্টার চিহ্ন আছে সেগুলো তোমরা বেশি বেশি পড়বে। বন্ধুরা, এখন যাব তোমাদের সাথে কোশ্চেন নম্বর 9, আর কোশ্চেন নম্বর 9-এ থাকবে ইমেল রাইটিং। তো ইমেল রাইটিং সাধারণত ফ্রেন্ডের কাছে অথবা ফাদার, মাদার বা ব্রাদার কাছে লেখা হয়। 1 নম্বরে গুরুত্ব অনুসারে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, 2 নম্বরে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, 3 নম্বরে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, 4 নম্বরে ইম্পর্টেন্স অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, 5 নম্বর ডিসক্রাইবিং এ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, 6 নম্বরে প্রিপারেশন ফর এইচএসসি এক্সামিনেশন, 7 নম্বরে কন্ডোলিং এ ফ্রেন্ড ফর হিজ ফাদার অর মাদার ডেথ, 8 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 9 নম্বরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এবং সবার শেষে টু এ পেন ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর কান্ট্রি অর বাংলাদেশ। তো এখন যাব আমাদের আলোচনার শেষ প্রান্তে, ফার্স্ট পেপারে ডায়লগ রাইটিং। তো ডায়লগ রাইটিং কোশ্চেন নম্বর থাকবে 10 এবং মার্ক থাকবে 12। তো ডায়লগ রাইটিং সাধারণত বন্ধুর সাথে, বড় ভাইয়ের সাথে বা পিতামাতার সাথে লেখা হয়। তো গুরুত্ব অনুসারে 1 নম্বর তোমাদের জন্য রাখা হয়েছে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন, ফেসবুক অর ইন্টারনেট, 2 নম্বরে প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, 3 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 4 নম্বরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, 5 নম্বর নেসেসিটি অফ টি প্লান্টেশন, 6 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং কম্পিউটার, 7 নম্বরে বেনিফিট অফ আর্লি রাইজিং, 8 নম্বরে এম ইন লাইফ অর চুজ অফ ক্যারিয়ার, 9 নম্বরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এবং সবার শেষে অর্থাৎ 10 নম্বরে ভিলেজ অ্যান্ড টাউন লাইফ। বন্ধুরা, এই হলো আমাদের ফার্স্ট পেপার। তো চলো এখন যাই তোমাদের সাথে আমাদের সেকেন্ড পেপারে। বন্ধুরা, আমরা জানি সেকেন্ড পেপারে 2টি অংশ থাকে। ওয়ান ইজ গ্রামাটিক্যাল পয়েন্ট। তো গ্রামারে মার্ক থাকবে 60 এবং কম্পোজিশন যাকে আমরা রাইটিং বলি, এখানে মার্ক থাকবে 40। তো গ্রামারে ফার্স্টে আমাদের যে 1 নম্বর আইটেমে থাকবে সেটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু। আসলে এখানে ব্র্যাকেটের ভিতরে ইমফ্যাসিস করা হয়েছে প্রিপোজিশন, আর্টিকেল এবং জিরো আর্টিকেল, অর্থাৎ ক্রস আর্টিকেল ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বলতেই পারি প্রিপোজিশন এবং আর্টিকেল নিয়ে তোমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এখানে মার্ক 5। 2 নম্বরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস যাকে আমরা বলি ক্লোজ টেস্ট উইথ ক্লু। তো বন্ধুরা, এখানে টু টেস্ট ভোকাবুলারি অর্থাৎ পার্ট অফ স্পিচ তোমাদেরকে জানতে হবে, এখানেও মার্ক তোমাদের জন্য 5। 3 নম্বরে সাবস্টিটিউশন টেবিল, এখানে মার্ক 6। আর 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে মার্ক 10। তো 5 নম্বরে চেঞ্জিং সেন্টেন্সেস যাকে আমরা বলি ট্রান্সফরমেশন, এখানে মার্ক 10। আর ট্রান্সফরমেশনের ভিতরে একটা বিশাল চেঞ্জ আমরা দেখছি, কারণ বর্তমান তোমাদের শর্ট সিলেবাস অনুসারে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই 3টা অংশ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স বাদ। তো রাখা হয়েছে সেন্স অফ ভয়েস, ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অর এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো বন্ধুরা, তারপরে 6 নম্বরে
তোমাদের জন্য রাখা হয়েছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও তোমাদেরকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স, জিরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, অর্থাৎ এই 4টে আইটেম দ্বারাই তোমাদের কমপ্লিটিং করতে হবে, যার মার্ক 5। তারপরে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এখানে মার্ক 7। ট্যাগ কোশ্চেনের জন্য অর্থাৎ কোশ্চেন নম্বর 8-এর জন্য তোমাদের রাখা হয়েছে 7 মার্ক। আর সর্বশেষ কোশ্চেন নম্বর 9-এ তোমাদের জন্য রাখা হয়েছে পাংচুয়েশন, এখানে মার্ক 5। এই হলো আমাদের গ্রামাটিক্যাল আইটেম, 60 মার্ক। তো এখানে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি রাজা। তো বন্ধুরা, এখানে কিন্তু ট্র্যাডিশনাল অর্থাৎ তোমাদের আগে যে সিলেবাস ছিল সেখান থেকে অনেক চেঞ্জ, কারণ এখানে ন্যারেশন এবং সেন্টেন্স কানেক্টর একদমই বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আইটেমও বিভিন্ন জায়গা থেকে রিডিউস করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। এখন যাব আমাদের কম্পোজিশন সাইড, যার মার্ক 40। তো কম্পোজিশন সাইডে কোশ্চেন নম্বর 10-এ থাকবে রাইটিং সিভি উইথ কাভার লেটার, এখানে মার্ক 15। তারপরে কোশ্চেন নম্বর 11-এ থাকবে ফর্মাল লেটার, এখানে মার্ক থাকবে 10। এবং 12 থাকবে রাইটিং প্যারাগ্রাফ, এখানেও মার্ক থাকবে 15। এখন দেখবো আমরা রিটেন পার্টে তোমাদের জন্য কোন বিষয়গুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি কোশ্চেন নম্বর 10-এ তোমাদের জন্য নির্ধারিত টপিকস রাইটিং সিভি উইথ কাভার লেটার, যার মার্ক 15, অনেক মার্ক। তো আমরা মনে হয় জানি এখানে কোনো স্টুডেন্ট যদি একটা বা দুইটা সিভি সুন্দর করে পড়ে সবগুলোই কিন্তু সে আনসার করতে পারে। তবু আমরা গুরুত্ব অনুসারে তোমাদের জন্য সেট করেছি 1 নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ অথবা আইসিটি, এখানে লেকচারার হতে পারে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, 3 নম্বরে সিনিয়র অফিসার, 4 নম্বরে অ্যান অ্যাকাউন্ট অফিসার, 5 নম্বরে এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, 6 নম্বরে লাইব্রেরিয়ান, 7 নম্বরে অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, 8 নম্বরে মার্কেটিং ম্যানেজার, 9 নম্বরে প্রবেশনারি অফিসার অর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, 10 নম্বরে রিসেপশনিস্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কোশ্চেনের শেষে গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখা থাকবে, ইওর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তো এখানে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, আমাদের কাভারিং লেটার হবে 1টা পৃষ্ঠা এবং সিভির জন্য আরেকটি পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা তোমাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা, এখন যাই কোশ্চেন নম্বর 11 বা 11-তে, এখানে ফর্মাল লেটার মার্ক থাকবে তোমাদের 10। কিন্তু এখানে স্পেসিফিকলি বলা হয়েছে কমপ্লেন লেটার, নোটিশ, পারচেস অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার অ্যান্ড রিকোয়েস্ট এক্সেট্রা। তো আমার মনে হয় যদিও এখানে অনেকগুলোই লেখা হয়েছে, ফর্মাল লেটারগুলোই আসবে। তো ফর্মাল লেটার বলতে আমরা সাধারণত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ কোনো স্কুলের হেডমাস্টারের কাছে যেগুলো লেখা হয় মূলত সেইগুলোকেই এমফাসিস করা হয়। তো এখন আমরা দেখব 1 নম্বরে তোমাদের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কমন রুম ফ্যাসিলিটিস বা স্কুল লাইব্রেরি ফ্যাসিলিটিস, 2 নম্বরে স্টাডি ট্যুর বা এক্সকারশন বা পিকনিক, 3 নম্বরে ডিবেটিং ক্লাব, লিটারি ক্লাব বা কম্পিউটার ক্লাব, অর্থাৎ ক্লাব সংক্রান্ত যে কোনো একটি যদি আমরা সুন্দর করে পড়ি তাহলেই হবে। 4 নম্বরে সিট ইন এ কলেজ হোস্টেল। তো বন্ধুরা, যেহেতু তোমাদের স্পেসিফিকলি নোটিশের কথা উল্লেখ করা হয়েছে, যার ফলে তোমাদের জন্য নোটিশও একটা সেট করেছি, যেন তোমরা নোটিশে প্র্যাকটিসে থাকো। তো নোটিশ অ্যাবাউট দ্য অবজারভেন্স অফ 21শে ফেব্রুয়ারি আর 21st মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো তাছাড়াও কমপ্লেন লেটারের ভিতর আমরা আরেকটা রেখেছি কোশ্চেন নম্বর 6-এ, রাইট এ লেটার টু দ্য ইওনো অফ ইউর উপজেলা কমপ্লেনিং এগেনস্ট ইমপ্রপার রিলিফ ডিস্ট্রিবিউশন অ্যামাং দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ ইউর ভিলেজ। 7 নম্বরে রাখা হয়েছে ওপেনিং এইড ক্যাম্প অর টু ইনশিওর রিলিফ গুডস আর মেডিকেল এইড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। তোমাদের 8 নম্বরের জন্য রাখা হয়েছে রাইট এ লেটার টু দ্য ডেপুটি কমিশনার কমপ্লেনিং অ্যাবাউট দ্য ডিটেরিয়েশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন ইউর লোকালিটি। 9 নম্বরে রাখা হয়েছে রাইট এ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেনিং এগেনস্ট সাম আনইউজুয়েবল ডেলিভার্ড আইটেম। 10-এ রাখা হয়েছে রাইট আ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর উপজেলা পরিষদ ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড। তো বন্ধুরা, এখন যাব আমাদের আলোচনার শেষ আইটেমে, সেকেন্ড পেপারের কোশ্চেন নম্বর 12 রাইটিং প্যারাগ্রাফ। তো রাইটিং প্যারাগ্রাফের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ
1 নম্বরে তোমাদের জন্য রাখা হয়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস। 2 নম্বরে রাখা হয়েছে লাইফ অফ এ ফার্মার। 3 নম্বরে মোবাইল ফোন। 4 নম্বরে আর্লি রাইজিং। 5 নম্বরে এ টি স্টল। 6 নম্বরে লোড শেডিং। 7 নম্বরে টি প্লান্টেশন। 8 নম্বরে এ মুন লিট নাইট। 9 নম্বরে রিক্সা পোলার এবং সবার শেষে 5 টাইম। এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন। আরেকটি কথা তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো সেকেন্ড পেপারের প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফগুলো ফার্স্ট পেপারের জন্য প্রযোজ্য হবে। এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক চাই, আর তোমরা যদি সাবস্ক্রাইবার হয়েই থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইবার যদি তোমরা না হও তো সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আল্লাহ হাফেজ।